এককালে দৌড়ে সব ট্রলারে যাই চলে যাইবে। অনেক বড় একটা রাজহাঁসের ফার্ম, সব হাঁসগুলোই নিয়ে যাবো। আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে এলাম ভোলা। আজকে কিছু হাঁস কিনছি, এই জায়গায় হাঁসগুলো নেতাইছি। এই জায়গাটা হয়েছে যে ভোলা ফেরিঘাট বরতলা। রফিক মামাকে বাড়ি আইছি, কিছু হাঁস নিবো। চলেন বাড়ির মধ্যে যাই দেখি হাঁসের কি অবস্থা। মামার বাসার সামনের গেটটা অনেক সুন্দর, এই গাছগুলো অনেক সুন্দর লাগে। ঠিক আছে, সুবরি গাছ, সুবরি গাছ আছে ভোলাতে। নাড়াগুলো দিয়ে আমার হাঁস ওড়ার জন্য মানে যে বেতারাটা না পায়, এই জন্য সিঁড়ির পাশে দিতে হবে। মামা হাঁসগুলা অনেক সুন্দর করে রাখছে তেরপাল টেরপাল দিয়া। যদি হাঁস ভেজলে কিছু হয় না, কিন্তু না ভেজা উত্তম আর কি, না ভেজা ভালো। আমাদের হাঁস তো সরে বেয়ে ভেজে অনেক। ও রফিক মামা, মামা দর্শক, এই হাঁসগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস। এই হাঁসগুলা 8-9 মাস বয়স হয়েছে, এক পাতনা ডিম পারছে। এখন ডিম শেষ পর্যায়ে, কারণ বর্ষাকালে হাঁসে বেশি একটা ডিম থাকে না। এখন এই হাঁসগুলো আমি নেওয়ার পরে হয়তো আবার নতুন করে পছন্দ সমিতি আবার ডিম পারবে। এখন অল্প কিছু হয়তো সামথিং 2-5% ডিম আসছে শতকরায়। এই হাঁসগুলো এখন গুন্নে টলারে ভরবো, সব হাঁসগুলোই নিয়ে যাবো। হাঁস টলারে উঠাবার লগে সুন্দর মতো জাল দিয়ে দিছে আর নাড়াকুটো দিয়ে দিতে আছে, যাতে হাঁসে পায়ে ব্যথা না পায়। এখন একদম সোজা সিঁড়ি ভাই হাঁস টলারে উঠতে যাইতে পারবে। অল্প অল্প কাটতে লড়ান দে, এককালে দৌড়ে সব টলারে যাই চলে যাইবে। হাঁসগুলো এককালে গড় গড় করে টলারে উঠতে যাইবে, সমস্যা নেই। দর্শক, হাঁস টলারে বড় হয়ে গেছে, বৃষ্টি নামতেছে। এখন কিছুক্ষণের ভিতরে টলার ছাড়িয়ে দেবো। মামার লাগে টাকা পয়সার একটা লেনদেনটা ক্লিয়ার ক্লিয়ার। কাকু বৃষ্টির মধ্যে মাথায় পলিথিন বাইন্ধে জাহিজাল মারতে আছে খালের কুলে। এইটা হয়েছে নদীর কুলে বিরাট একটা আউক বাগান। এইটা হয়েছে ভেদুরিয়া ফেরিঘাট, লাহারার দিয়ে এই জায়গায় ফেরি আয়। রুডি খেলা খাইয়ে জীবন কাটান লাগবে, এও তো খেলা নাই উদার রুডি। এই দেখেন কত বড় একটা রাজহাঁসের ফার্ম চরের মধ্যে। এই ফার্মে প্রায় 300-400 রাজহাঁস আছে। রাজহাঁসগুলো দেখতে এত সুন্দর লাগে। তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছ ধরতে আছে। হাঁস লইয়ে চরে আইয়ে পড়ছি, হাঁসগুলো সব টলার দিয়ে ছাড়িয়ে দিছি। হাঁসগুলো তো নতুন পানি পেয়ে খুব খুশি। 7টাই চরে গেছি গিয়া। হাঁসগুলো সকাল থেকে কিছু খায় নাই, তো এখন হাঁসগুলোর লাগে 1 বস্তা ধান ডালিয়ে দিতে আসি চরের মধ্যে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।